আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকবে একটা বেবি শাওয়ারের একটা ব্লগ। ওই দিন আমি আমার মেকআপ নিয়ে অবসেস ছিলাম, মেইনলি কারণ আমি নতুন একটা সেটিং স্প্রে অ্যান্ড ফাউন্ডেশন ইউজ করছিলাম শি গ্ল্যামের, যে কারণে আমি বারবার চেক আপ করতেছিলাম আমার মেকআপ। ওই দিন একটা মবি পিঙ্কিশ টাইপ একটা মেকআপ করছিলাম, কারণ এইটা ছিল আমার আউটফিট পিঙ্কিশের মধ্যে। যেহেতু শাড়িটা পুরো সেকিন্সের কাজের উপর অনেক গ্লিটারি স্পার্কলি, কারণ আমি জাস্ট একদম লাইট এই কানদুলটা পরছিলাম ডায়মন্ড কাটের। এন্ড আমরা সবাই রওনা দিয়ে দিলাম। এন্ড এটা ছিল আমার ইজনামনি, ওকে জাস্ট নর্মাল একটা জাম্পস্যুট পরাইছিলাম। ওকে এখন অলওয়েজ চেষ্টা করি কমফোর্টেবল ড্রেস আপ করাতে, যাতে ও কোনো অনুষ্ঠানের মধ্যে গিয়ে বেশি কান্নাকাটি না করে, কারণ দেখছি ও যদি আনকমফোর্টেবল থাকে ও অনেক বিরক্ত করে আমাকে, কিন্তু যদি কমফোর্টেবল থাকে, খাওয়া দাওয়া ঘুম ঠিক থাকলে দ্যাটস ইট, ও আর কোনো ডিস্টার্ব করে না। ওই দিন যেতে যেতে ইজনামনি ঘুমায় যেতেছিল, গাড়িতে উঠলেই জিমানো শুরু করে। এটা হচ্ছে আমাদের মম টু বি নিশাত। মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর লাগতেছিল। এন্ড ওই দিন মাশাআল্লাহ মনে হয়েছিল এক্সট্রা একটা গ্লো আসছে, যেহেতু ওর সাথে অনেকদিন পর আমার দেখা হইলো, অলমোস্ট লাইক 5-6 মান্থস। এই কারণে যেমন ডিফারেন্সটারও দেখতে পারতেছিলাম আমি। এটা হচ্ছে আমাদের মেইন হোস্ট পুতুল আন্টি এন্ড নিশাতের আপন খালামণি। আমি চিন্তা করলাম যে ওর আসলে ভাগ্যটা খুব ভালো যে বিদেশের মাটিতে বিয়ের পরে ওর সাথে ওর খালামুনি আছে, ওর খালাতো বোন, ভাই বোন সবাই এখনো আছে। একে একে সবাই নিশাকে একটু খাওয়া দাওয়া করানো শুরু করলো এন্ড ফটো সেশনও শুরু করে দিল। অ্যাপারেন্টলি বেবি শাওয়ারের মতো নাকি বেবিদের একটু খাওয়াইতে হয় যদি কোনো বেবি থাকে। সো ওই সময় তিজনামণি ছিল, একমাত্র বেবি ছিল ও অ্যাকচুয়ালি, তো এই কারণে নিশা তোকে একটু খাওয়াই দিছিল। She saw food, she's happy. ঝটপট করে আমিও কয়েকটা ছবি তুলে নিলাম। এটা হচ্ছে বেলা, নিশাতের খালাতো বোন। মেইনলি নাকি বেলা আর বেলার ফ্রেন্ডসরা এই ডেকোরেশন গুলি সব করছে, ছোটখাটোর মধ্যে খুব সুন্দর হয়েছে। ওই দিন মেবি পার্কে একসাথে থাকাতে সৌতিকে মোটামুটি ভালোই চিনছে ইজনা। তো এখন সৌতি ওকে দেখলেই খালি জিজ্ঞেস করার নাক কোথায়, কারণ ইজনার নাকটা দেখাইতে পারে। কিন্তু যে আমি ভিডিও করা শুরু করছি ও তখনই দেখাইতেছিল না, যে ভিডিওটা বন্ধ করছি ওই সময় নাকটা দেখা একদম সৌতির সাথে হাসি খুশি। এটা হচ্ছে হাসিনা নানু। হাসিনা নানু হচ্ছে আমার আম্মুর এক খালামণি। তো এই নানুর মাধ্যমে মেনলি আমাদের নটিংহাম আসা। আমরা নটিংহামে অ্যাকচুয়ালি নানুকে ছাড়া কেউ কি চিনতাম না, তো এই নানুর মাধ্যমেই সবার সাথে আমাদের পরিচয় হয়েছে। মোটামুটি আমার বেবি শাওয়ারে বা ইজনার 6 মাসের অনুষ্ঠানে যারা যারা আসছে এই মানুষগুলি সবাই আসছে। নটিংহামে এসে অনেক রুমের মানুষও পেয়ে গেছি, যেমন মনি আন্টি। মনি আন্টি নাকি আগে রুমে থাকতো, বাট অ্যাকচুয়ালি আমরা জানতাম না আগে। সৌতি আর মনি আন্টির সাথে আমাদের নটিংহামে এসে পরিচয় হয়েছে। আমি আবার কয়েকটা সিঙ্গেল ছবি তুলে নিলাম নিশাদের সাথে। দেন আমরা কতক্ষণ একটু কথাও বললাম, কারণ যেহেতু আমারও রিসেন্টলি প্রেগনেন্সি মাত্র শেষ হয়েছে, ও আমাকে কয়েকটা প্রশ্ন করতেছিল যে তোমারও কি এরকম হইতো নাকি। অ্যান্ড ওরও আলহামদুলিল্লাহ একটা মেয়ে বাবু হবে। তাই আমি বলতেছিলাম যে যাক ভালো হয়েছে, আমার মেয়ের জন্য একটা ফ্রেন্ড আসতেছে। ইজনামনি গানটার মধ্যে এত পছন্দ করে নাচে, কিন্তু যতবার আমি ক্যামেরাটা অন করিও নাচানাচি স্টপ করে দেয়। সবাই একে একে ছবি তোলার পর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম। বাট আনফরচুনেটলি তখন আমি ভিডিও নিতে পারিনি, কারণ যেহেতু খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত ছিলাম। বাট আই ক্যান সে যে পুতুল আন্টি অনেক মজা করে সবকিছু রান্না করছে।
আমি again ফাইনাল একটা ফাউন্ডেশনের চেক দিলাম and it was I think around 5 hours but still আমার ফাউন্ডেশন একদম কিছু হয়নি ওই সময়, so for me it was approved. I'm trying to be like this. আমরা কি করতেছি guys? At the end আমরা সবাই খাওয়া দাওয়া করার পর বেলা রুম আমরা সবাই চিল করতেছিলাম, আড্ডা মারতেছিলাম, and that was literally the end of the night. I really hope you liked this video. Thank you for watching. Allah Hafiz.